এবার তো কেক পাঠিয়ে দিয়ে করে ফেললাম মস্ত বড় একটা ভুল। ভুল কেক আমি কাস্টমারকে পাঠিয়ে দিয়েছি। এবারে একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। মানে আমাকে কাস্টমার একটা ডেকোরেশন পাঠিয়েছিল আর আমি সম্পূর্ণ একটা অন্যরকম ডেকোরেশন করে কেকের ডেলিভারি করে ফেলেছি। আর তারপরে কি হলো সেটা জানতে গেলে কিন্তু গোটা ভিডিওটা তোমাদের দেখতে হচ্ছে। তো তার আগে বলে রেখি, এই কেকটা একটা 1 পাউন্ড কেক ছিল। তো গোটা কেকটাকে আমি যা যা প্রসেসে করি সেই প্রসেসেই করে নিচ্ছিলাম। তো দেখো, মানুষ মাত্রই ভুল হয়, আর আমাদের এত ভুল হয় যে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ারই করে ওঠা হয় না। তো সেই রকমই একটা ভুল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো বেশ কিছুদিন আগে একটা বোনু, মানে আমারই একটা রিপিট কাস্টমার বোনু আমার কাছে একটি কেকের অর্ডার করে। আর কেকটা অর্ডার করার প্রায় 7 থেকে 8 দিন পরে ও কেকটা নেয়। তো যাই হোক, কেকের ডেকোরেশন আমাকে তখনই বলে দিয়েছিল, যে যা যা হবে সবটাই আমাকে বলে দিয়েছিল। তো আমার কিছু কিছু না খারাপ স্বভাব আছে, যেগুলো আমি চাইলেও চেঞ্জ করতে পারি না। যেমন অর্ডারগুলো লিখে রাখি না, মেসেজেই পড়ে থাকে। তারপরে এই কেউ কোনো ডেকোরেশন যদি পাঠিয়ে দেয়, মানে আমারই করা ডেকোরেশন যদি কেউ কোনো পাঠিয়ে দেয়, আমি আর খুলে দেখি না যে কোন ডেকোরেশনটা দিয়েছে সেরকম। তো এক্ষেত্রেও তাই হয়েছিল। আমাকে তো কেকটাও অর্ডার করে দিয়েছিল বেশ কয়েকদিন আগে, আর আমি তখনই এক ঝলক দেখে নিয়েছিলাম। কিন্তু কেকটা আমি যখন বানাই, আমি জানি না কীভাবে ভুলে গেলাম গোটা ব্যাপারটা। ডেকোরেশনটা আমাকে করতে বলেছিল এক, আর আমি করে ফেলেছিলাম একদমই আর এক। তো ও যখন কেকটা নিয়ে যায় তখন তো আর খুলে দেখেনি, কিন্তু কেকটা কাটিংয়ের কিছুক্ষণ আগে খুলে ও আমাকে বলে, ফোন করে যে দিদি, আমি তো এই কেকটা তোমার কাছে অর্ডার করিনি। এবার আমি তখন মেসেজটা খুলে দেখছি সত্যিই তাই, ও একটা অন্য কেক অর্ডার করেছিল আমাকে, আর আমি বানিয়ে ফেলেছি আর একটা। তো তার আগে বলে রাখি, আমি কিন্তু কেকটা রেডি করার পরে ওকে ছবি পাঠিয়েছিলাম যে একটু দেখে নিও কেকটা ঠিকঠাক আছে নাকি। মানে ও যখন কেকটা নিয়ে যায় তার কিন্তু প্রায় 2 ঘন্টা আগেই আমি ওকে পিকচারটা পাঠিয়ে দিয়েছিলাম। তখন ও আর মেসেজটা খুলে দেখেনি, হয়তো দেখলে আমি তখনই ঠিক করে ফেলতাম। তো ও তো যথারীতি কেকটা নিয়ে যাওয়ার পরে খুলে দেখে অন্য ডেকোরেশন, আর তখনই আমাকেও মানে ফোন করে যে দিদি, আমি তো এই কেকটা অর্ডারই দিইনি, এটা তো একটু অন্য ডেকোরেশন। তো রীতিমতো আমার তো তখন মাথায় হাত, হ্যাঁচি, সত্যি আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি। তো সেই মুহূর্তে আবার আমি বাড়ি ছিলাম না, মানে আমি একটু কাজে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তো ওকে আমি তখন বললাম যে বোন, তোমাকে তো আমি আগে পিকচারটা পাঠিয়ে দিয়েছিলাম, তুমি খেয়াল করোনি? তো বলছে না দিদি, আমার তো দেখা হয়নি। আমি ভাবলাম হয়তো তুমি অন্য কারো কেক আমার কাছে পাঠিয়ে দিয়েছো, আর আমারটা হয়তো অন্য কারো কাছে চলে গেছে, আমি এই কারণেই ফোন করেছিলাম। তো যথারীতি ও আমার মানে রিপিট কাস্টমার ছিল, বহুবার আমার থেকে কেক নেয়। তো সেই কারণে ও কোনো প্রবলেম করেনি। ভুলটা হ্যাঁ সত্যি আমারই ছিল, তবে কাস্টমার যদি একবার দেখে নিত সেই জায়গাটা, তাহলে হয়তো আমি আগের থেকে ঠিক করে দিতে পারতাম। আমার হাতে আর সেই মুহূর্তে সেই সময়টা ছিল না। যাই হোক, একটা ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়, আর আমিও তো এবার থেকে ভেবেই রেখেছি, যত ইজি ডেকোরেশনই হোক না কেন আর যাই হোক না কেন, আমি এবার যখনই কোনো কেক বানাবো সেই কেকটা দেখে দেখেই বানাবো। তো ভুল থেকে একটা বিরাট বড় শিক্ষা নিয়ে নিলাম। তোমাদের কারো সাথে কি এরকম যদি ঘটনা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, অনেক আজকে বকবক করে ফেললাম, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেললাম। এবার চলো আসি ডেকোরেশনের কথায়। তবে হ্যাঁ, বলে রাখি, এই কেকটার সাথে কিন্তু আমি যেই কেকের কথাটা বললাম একদমই মিল নেই। ওই বোনটি আমাকে এই কেকের ডেকোরেশনটা করতে বলেছিল, আর আমি একটা স্কাই কালারের ডেকোরেশন করে ফেলেছি। তো যাই হোক, এই কেকটা একটা বোনু আমার কাছে অর্ডার করেছিল। সে আমারই ফেসবুকের ভিডিও দেখে আমার কাছে অর্ডার করে তার হ্যাঁ, মানে মাদার্স ডের জন্য। তো ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ডেকোরেশনটা একদমই আমি আমার মনের মতন করে করেছি। ভীষণ ভালো লাগছিলো আমার কাছে, ব্যাপারটা ভীষণই কিউট লাগছিলো। তো এই তো ছিল আজকে আমার এই কেকটার ডেকোরেশন, আর তার সাথে একটা কেকেরই এক্সপিরিয়েন্স। দুটোই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। সঙ্গে এটাও জানিও আজকের এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।